৪ দিন পর আজকে নিজের ঘরটায় থাকতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে। যত যেখানেই বেড়াতে যাই আর যতই আনন্দ করি না কেন নিজের ঘরে যেন একটা আলাদাই শান্তি। মামাবাড়ি থেকে ফিরে আজকে সকালে নিজের ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে কি যে ভালো লাগছিল তার বলার ভাষা নেই। জানো তো মামাবাড়ি থেকে ফিরে মেয়েটার তো একটু জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর একদিক থেকে আরেক দিকে গেছে, একটু হালকা শরীর খারাপ, সেই জন্য মনটা খানিকটা খারাপ। ও যখন ঘুমাচ্ছিল তখনই প্রায় অর্ধেকের বেশি রান্নাবান্না সেরে নিয়েছিলাম, কারণ একবার ও ঘুম থেকে উঠে পড়লে ওর পিছনে তো কিছুটা সময় যাই ওকে হাত মুখ ধোয়াতে খাওয়াতে। আর এখন যেহেতু ওর শরীর খারাপ, বারবার ওকে ওষুধ খাওয়াতে হচ্ছে, আর ও একটু ঘ্যান ঘ্যানও করছে, একদমই ধরতে গেলে আমাকে ছাড়ছে না। তাই ও ওঠার আগেই নিজেদের রান্না বান্নাও সেরে নিয়েছিলাম আর একটু চা করেছিলাম যে নিজেরা খাবো বলে। কারণ সকালবেলায় উঠে বর আর আমি একসাথে কিন্তু এই চাটা খেয়েই থাকি। কারণ তারপরে ও স্নান সেরে খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যায় আর আমিও সারাদিন নিজের মতো নিজের কাজে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি। তাই সারাদিনের শুরুটা একসাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করি। জানি না কতদিন পারবো এরকমভাবে একসাথে সকালের সময়টা কাটাতে, তবে যতদিন পারবো কিন্তু মন্দ হয় না। মেয়েকে বেলায় একটা গরম গরম ডিম সিদ্ধ খাইয়েছিলাম আর মেয়ে খেলছিল, আর খেলার ছলেই ওকে ভুলিয়ে ভুলিয়ে অনেকক্ষণ সময় নিয়ে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। তারপর স্নান সেরে গিয়ে আজকে গাছগুলো দেখছিলাম, কতদিন গাছে জল দেওয়া হয় না, দেখা হয় না। গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে। তারপর নিজেদের মতন করে আরও ফুল তুলে এনেছিল আমার শাশুড়ি মা, সেইগুলো দিয়ে গোপালকে সুন্দর করে মনের মতন করে সাজিয়ে দিচ্ছিলাম। আজকে প্রায় 15 দিন পর আমি পুজো করছি।